তো ভিউয়ার্স আমরা এখন ওয়েস্ট ব্যান্ডের প্যাটার্ন তৈরি করব। কন্ট্রোলার বেল্ট, শেপ বেল্ট কীভাবে তৈরি করতে হয় ম্যানুয়ালি, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। প্রথমে আমরা সেন্টার ব্যাক থেকে একটা লাইন টানলাম, যদিও এখানে 2 cm সুইং অ্যালাউন্স আছে, পরবর্তী আমরা বাদ দিয়ে দেবো। ওয়েস্ট লাইন 60 cm একটা লাইন টানলাম। এখন আমার এখানে যে সুইং অ্যালাউন্সটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিই দেখেন, এখান থেকে 2 cm সুইং অ্যালাউন্স এখন ফেলে দিব। আগে স্ট্রেট করবো, পরে প্রয়োজনে ক্রস গ্রেন করব। তো আমরা এখানে সুইং অ্যালাউন্স বাদ দেবো 1 cm, টোটাল নেব 2 cm। 2 cm কেন নেবো সেটা পরে বোঝাচ্ছি। এই এখন আমরা ফ্রন্ট পার্টটা এখানে ধরবো, ফ্রন্ট পার্টটা ধরবো 2 cm ভিতরে, এইভাবে ধরবো, অথবা আমরা ফিনিশে মার্ক করব। এই হলো ফিনিশ। ফিনিশ দিয়ে আমরা এখানে এইভাবে লাইনটা নিয়ে নেব। এই এখন আমরা উপরের দিকে শেপটা নিয়ে নেব ওয়েস্টের জন্য, তাহলে আমরা অ্যাকচুয়াল শেপটা পাবো। এখন শেপটা সামান্য একটু কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে স্ট্রেট লাইন টানলাম এতটুকু, এখন এখান থেকে কার্ভ করে নেব আস্তে আস্তে। শেপটা আমরা স্মুথ করে নিলাম। শেপটা স্মুথ করে নিলি, পুরোপুরি স্মুথ হয় নাই, আর একটু কাজ করতে হবে। ওয়েস্ট ব্যান্ড কার্ভ করে নেওয়ার সুবিধা হচ্ছে ওয়েস্ট ব্যান্ডটা যেন বডির সাথে, হিউম্যান বডির সাথে পারফেক্টলি বসে যায়। এখন আমরা আমাদের ওয়েস্ট ব্যান্ড হাইট এসে 158, আমরা 158 বরাবর মার্ক করব এভাবে। মার্ক করলাম, আমাদের ওয়েস্টের কাজ হয়ে গেছে। এখন আমরা কেটে ফেলবো, কিন্তু তার আগে আমরা মেজারমেন্ট করে দেখবো আমাদের কত মেজারমেন্ট আসছে, কত দরকার। কত আছে, কাউন্ট করবেন 3138। কার্ভ করার কারণে বাইরে গেছে। ওটা সেন্টার পয়েন্টে সুইং অ্যালাউন্স আছে, হ্যাঁ ঠিক আছে, এই লাইনে সুইং অ্যালাউন্স আছে না। আমরা এইখানে মাইপা দেখি কত আছে। 1 cm, এখানে 1 cm সুইং অ্যালাউন্স। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হলো গিয়া এইখান থেকে এই জায়গাটা একটু ভি করে নিব, যাতে ওয়েস্টের টপ এজের থেকে বটম এজটা একটু ছড়ানো থাকে। যদি এখানে পয়েন্টই হয়ে যায় তাহলে হবে না, আমরা ভিতরে ঢুকে যাবে, কাজ করতে পারবো না। এখন আমরা যেটা করবো, আমরা ডবল ফ্লাইয়ের জন্য সুইং অ্যালাউন্স নেব। ডবল ফ্লাইটা আছে, আমরা 158 নিলাম ডবল ফ্লাই। এরপর আমরা 1 cm সুইং অ্যালাউন্স নেব এদিকে। এখন আমরা এটাকে কেটে ফেলবো। ডিয়ার ভিউয়ার্স, আশা রাখি আপনারা বুঝতে পারছেন ডবল ফ্লাইটা কিসের জন্য। ডবল ফ্লাইটা হচ্ছে জাস্ট আপনার ফ্রন্টে যেখানে বাটনটা হবে সেই জায়গায় এটা ঢুকে যাবে। এখন আমরা এটা কেটে মাঝামাঝি কাটবো।
আমরা ওয়েস্ট ব্যান্ড ফিনিশ প্যাটার্ন পেয়ে গেছি। আমরা এবার ফোল্ড করে ফেব্রিক প্যাটার্ন বানাবো। আস্তা পড়বেন। আমরা একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্যাটার্ন ফোল্ড করে নিলাম। এরপর আমরা ওয়েস্ট ব্যান্ডের ফেব্রিক প্যাটার্ন বানাবো। এটা হলো আমাদের সিবি, এটা হলো সেন্টার ফ্রন্ট, এটা ডাবল ফ্লাই র্যালান্স। এই লাইনটা আমাদের দরকার নেই। এখন আমরা এদিকে ফোল্ড করলাম। এখন আমরা সুইং অ্যালাউন্স অ্যাড করব। 1/2 ইঞ্চি অ্যালাউন্স নিতে পারি, 1 cm সুইং অ্যালাউন্স নিতে পারি। বটটা সরাই রাখলাম। এখন আমরা উপরে সুইং অ্যালাউন্স নিব। একটু সরাই দেব যাতে স্ট্রেট হয়। এখন আমরা এটাকে কেটে ফেলবো, এরপরে অন্য কাজ করব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এইসব পয়েন্ট যেন স্ট্রেট থাকে, পয়েন্টই না হয়। আমরা ওয়েস্ট ব্যান্ড কেটে ফেলেছি। এবার আমরা সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই মার্ক করব। এটা হলো আমাদের সেন্টার ফ্রন্ট, এরপরে হলো কি ডাবল ফ্লাই অ্যালাউন্স এবং এজ লাইনে সুইং অ্যালাউন্স। এটা সেন্টার ফ্রন্ট, এটা সিবি। এখন আমরা ঠিক একইভাবে এই পাশে মার্ক করব। মার্ক করে নিলাম, এই লাইনটা টেনে নিলাম। এখন আমরা এখানে মার্ক করব। এখানে প্রথমে আমরা এই সেটটা সিঙ্গেল ফ্লাই জয়েন হবে, জয়েন হওয়ার জন্য 1 cm সুইং অ্যালাউন্স। আর ফোল্ডারের জন্য নেব আমরা, ফোল্ডার অ্যালাউন্স যেহেতু রাইট সাইডও নিয়ে নেই, লেফট সাইডও নিলাম না, এইভাবে রেখে দিলাম। ফোল্ডার অ্যালাউন্স নিলাম না। ফোল্ডার অ্যালাউন্স আপনারা ইচ্ছা করলে এখানে 2 মাথা 3 cm করে ফোল্ডার অ্যালাউন্স নিতে পারেন। ফোল্ডার অ্যালাউন্স বলতে কান সাইজে জয়েন করবে, এই জন্য এত লেফট সাইডের সাথে রাইট সাইড মিনিমাম 5 cm বড় রাখতে হবে। এখানে 5 cm বড় আছে। এখন আমরা গ্রিল লাইন দেবো। গ্রিল লাইনটা হবে অবশ্যই 90 ডিগ্রি। ভিউয়ার্স 90 ডিগ্রি গ্রিল লাইন দিলাম। এটা হলো আমাদের ওয়েস্ট ফিনিশ, এটা ওয়েস্ট ফিনিশ এবং এটা ওয়েস্ট ফেব্রিক প্যাটার্ন। ফোল্ডারের জন্য সামনে 3 3 6 cm, 2 মাথায়, এই মাথায় 3 cm, ওই মাথায় 3 cm। ডিয়ার ভিউয়ার্স, আমরা ফোল্ডারের জন্য কাঞ্চার জন্য সরি কাঞ্চার ফোল্ডারের জন্য 2 পাশে 3 3 6 cm আমরা অ্যাড করে দিই। তো আমাদের ওয়েস্ট ব্যান্ডের কাজ শেষ। এখন আমরা ব্যাক পকেটে চলে যাব।